আমরা ঢাকার খবরাখবর জেনে নিচ্ছিলাম, এবার আমরা একটু ঢাকার বাইরের খবরাখবর আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনে নিব। প্রথমেই যাব আখাউড়া স্থলবন্দরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, চট্টগ্রামে তো পণ্য খালাস হচ্ছে না, তো এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে? স্মৃতি, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে সারা বাংলাদেশের নেই জাতীয় রাজস্ব বোর্ডের যে এনবিআর চেয়ারম্যানের যে অপসারণের দাবিতে কিন্তু আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কিন্তু কর্মবিরতি চলছে এবং শনিবার এবং আজকে রবিবারে দুই দিনই কিন্তু আমদানি রপ্তানি টোটালি শাটডাউন এই স্থলবন্দরে। যদিও পূর্বের যে বিল অফ এন্ট্রিতে কিন্তু গতকাল এই স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রপ্তানি হয়েছে প্রায় 23টি গাড়িতে করে প্রায় 92 টন মাছ এবং 3টি গাড়িতে করে 66 মেট্রিক টন আটা এবং ময়দা। যদিও বাণিজ্য বন্ধ আছে, এই পথে কিন্তু পাসপোর্টধারী যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে এবং ব্যবসায়ীদের দাবি হলো যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু আখাউড়া কর্মচাঞ্চল্য যেই একটি আখাউড়া স্থলবন্দর সেখানে কিন্তু শুনশান নীরবতা এবং ব্যবসায়ীরা বলছে যে এই পথে আমদানি রপ্তানি না হওয়ার কারণে কিন্তু সরকার রাজস্ব হারাচ্ছে এবং রপ্তানি বাণিজ্য থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সেই নিষ্পত্তি চেয়ে এই বন্দর স্বাভাবিক হওয়ার দাবি জানিয়েছেন এই বন্দরের ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু চট্টগ্রাম ঘুরে আসতে চাই। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমরা আখাউড়ার খবরাখবর তো জানছিলাম, তো এখানকার আমদানি রফতানি কার্যক্রম তো বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সেবা গ্রহীতারা কি বলছেন? স্মৃতি, চট্টগ্রাম